এক ঘরেতে বাস করত টুনা ও টুনির পরিবার। তাদের সংসার অনেক সুখে কাটছিল, তাদের এক ছানাও ছিল। কিন্তু হঠাৎ করে একদিন টুনা অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকে তাদের সংসারে একটা সমস্যা তৈরি হয়। টুনা, অনেক দিন হলো তুমি অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছো, খাবার আনতে যেতে পারো নাই, এখন ঘরের খাবারও ফুরিয়ে এসেছে। আমাদের ছানা অনেকদিন ধরে কিছু ভালো করে খেতে পারে নাই, তুমি অনেকদিন ধরে কিছু খেতে পারো নাই, তাই আজকে আমি যাবো জঙ্গলে কিছু খাবার আন। ঠিক আছে টুনি, তাহলে গিয়ে দেখো জঙ্গলে তুমি কোনো খাবার আনতে পারো কিনা। তাহলে ঠিক আছে টুনা, তোমরা নিজেদের খেয়াল রাখো আর আমি গিয়ে দেখি জঙ্গলে কিছু খাবার আনতে পারি কিনা। এই কথা বলে টুনি উড়াল দিল জঙ্গলের দিকে। সে উড়তেই থাকে অনেকক্ষণ ধরে। সে উড়তে উড়তে অনেকগুলো বন জঙ্গল পাড়ি দিয়ে দেয়, তবুও সে খাবারের খোঁজ পাচ্ছিল না। তবুও সে খাবারের জন্য উড়তেই থাকে, হার না মেনে। হঠাৎ করে সে একটা জমিনের উপর দিয়ে যাচ্ছিল, তখন নিচ দিয়ে চেয়ে দেখে তো সেই জমিন অনেকগুলো আলু এবং গম ক্ষেত রয়েছে। সেটা দেখে সে খুশি হয়ে সেই জমিনের উপর নেমে পড়ে। তারপর টুনি যা বলে, আরে এখানে তো অনেকগুলো গম ও আলু ক্ষেত রয়েছে, যা এখান থেকে কিছু নিয়ে যায় আমার বাড়িতে, তাহলে ছানাকে এবং টুনাকে কিছু খাওয়াতে পারবো। এই কথা বলে টুনি উড়াল দিল বাড়ির উদ্দেশ্যে। তারপর টুনা বাড়ি এসে রাতে দেখে মজার মচমচে সিঙ্গারা। তখন টুনা এসে টুনিকে বলে, টুনি, তুমি কি রান্না করতেছো? দাও, আমার পেটে ক্ষুধা লেগে গেছে, খেতে দাও। আর বাবা, কিছু সময় দাঁড়াও, যাও খেতে গিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তারপর টুনি রান্না শেষ করে সে খাবার নিয়ে যায় টুনা ও তার ছানার জন্য। তারপর তারা সবাই মিলে একসাথে মজা করে খেতে থাকে। তারপর থেকে তাদের সংসার এভাবে হাসি খুশি ও আনন্দদায়কভাবে চলতে থাকে। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আর এই রকম মজার মজার ইন্টারেস্ট ভিডিও পেতে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন।